হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ড্রামাটি শুনতে তোমাদের ভালো লাগবে। ড্রামার শুরুতে আমাদের দেখানো হয় দুটো বাচ্চা যারা একে অপরকে একটি চার্চের বাইরে দাঁড়িয়ে বিয়ে করছে খেলার ছলে, আর বলে আজ থেকে তুমি আমার। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা ভীষণ ফেমাস স্কুলের টিফিন ব্রেক টাইম চলছিল। এখানে আমরা দেখতে পাই তিনজন মেয়ে যারা কমিক্স বই নিয়ে দাঁড়িয়েছিল এবং বইগুলো পড়ছিল, যেখানে স্কুলে কমিক্স বই আনার পারমিশন ছিল না। এরই পাশে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম লুজি। সে স্কুলের টপার মেয়ে। মেয়েটি পড়াশোনায় এত ভালো যে আজ পর্যন্ত কেউ তাকে ফার্স্ট র্যাঙ্ক হওয়া থেকে হারাতে পারেনি। হঠাৎ করেই সবাই চিৎকার করতে থাকে এবং আমরা দেখতে পাই একটা ছেলেকে, যে কিনা এই ড্রামার মেন লিড। ছেলেটির নাম হলো শ্যাং, যে কিনা কিছুদিন আগেই অন্য একটি স্কুল থেকে এই স্কুলে ট্রান্সফার হয়েছে। শ্যাং চলে যাওয়ার পর লুজির ক্লাসমেট ওকে বলে, তুমি শ্যাংকে দেখলে না কেন? আর বলে, তুমি সবসময় ফর্মুলার মধ্যে কেন ঢুকে থাকো? তোমাকে হারানো সত্যি খুব টাফ। হঠাৎই লুজির ক্লাসমেট একজন টিচারকে আসতে দেখে এবং ওরা ওখান থেকে পালাতে শুরু করে এবং যাওয়ার সময় লুজির হাতে একটা কমিক্স বই দিয়ে চলে যায়, যেটা দেখে টিচারের মনে হয় লুজি কমিক বই পড়ছিল। এখানে আমরা দেখতে পাই শ্যাং লুজিকে হেল্প করে কমিক বইটা লুকানোর জন্য, যাতে ও ধরা না পড়ে যায়। ওরা দুজনে একটা স্টোর রুমে লুকিয়ে পড়ে। স্কুলের টিচার অনেক খুঁজেও ওদেরকে না পেয়ে বলতে থাকে, এর পরের বার কারোর হাতে কমিক্স বই দেখলে আমি গার্জিয়ান কল করে দেবো। এদিকে লুজি শ্যাংয়ের দিকে একভাবে তাকিয়েছিল আর মনে মনে বলছিল, এ আজকে আমার এত হেল্প কেন করে দিল। শ্যাং লুজিকে বলে, টিচার চলে গেছে, এখন আমাদের এখান থেকে বেরোনো উচিত, বলে ও চলে যায়। আসলে শ্যাং লুজিকে চেনে না, র্যান্ডামই ও এসে লুজির হেল্প করে। এরপর লুজির একটি ভয়েস শোনা যায়, যেখানে ও বলছে, এই সেই ছেলেটি যে কিনা ছোটবেলা থেকে আমার ক্রাশ ছিল এবং যাকে আমি এতদিন ধরে খুঁজেছি। লুজি ক্লাসরুম যেতেই যাচ্ছে, তখনই তাকে টিচার ডাকে এবং বলে, তুমি আমার সাথে এসো। লুজির মনে হলো ও হয়তো ধরা পড়ে গেছে আর খুব বকা খাবে, কিন্তু সেটা আসলে হয় না। টিচারটা ওকে বলে, তুমি এবারও খুব ভালো স্কোর করেছো। টিচার ওকে রিকোয়েস্ট করে, আমি লিস্ট আইডি বানাচ্ছি, তুমি প্লিজ আমাকে একটু হেল্প করে দাও। লুজি বসে লিস্টের ফার্স্টে ওর নাম লিখতে যায়, কিন্তু টিচার ওকে বারণ করে আর বলে, তুমি এবার ফার্স্ট পজিশনে নেই। শ্যাং নামের একটি ছেলে, যে কিনা নিউ ট্রান্সফার হয়েছে, সেই ছেলেটি ফার্স্ট হয়েছে। কিন্তু তুমি মন খারাপ করো না, তুমি আবার নিজের চেষ্টায় ফার্স্ট পজিশনে চলে আসবে, এটা আমার বিশ্বাস। লুজি কোনো রিপ্লাই করে না এবং শ্যাংয়ের নাম ফার্স্টে এন্ট্রি করতে থাকে। এন্ট্রি করতে গিয়ে ওর ছোটবেলার কথা মনে পড়ে, যে ও এইভাবে প্রথমে শ্যাংয়ের নাম লিখতে শিখেছিল ছোটবেলায়, যে কিনা লুজির ছোটবেলার ক্রাশ ছিল এবং তাদের দুজনের বিয়ে হয়েছিল। কিন্তু যখন থেকে শ্যাংয়ের সাথে ওর আলাপ হয়েছে, শ্যাং ওর ক্রাশ হয়ে গেছে। নেক্সট সিনে আমরা দেখতে পাই একটা বোর্ডে সবার র্যাঙ্ক পজিশন লিখে দেওয়া আছে। সবার দেখা হয়ে গেলে সবাই চলে যায়। লুজি তখন এসে শ্যাংয়ের নাম দেখতে থাকে। এটা দেখে লুজির ভীষণ ভালো ফিল হচ্ছিল। এরপর শ্যাংও আসে, ওর র্যাঙ্কটি চেক করে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি লুজিকে। ও কিছু সাম সলভ করছিল এবং যেটা ও কিছুতেই করতে পারছিল না। এখানে হঠাৎই শ্যাং চলে আসে, এসে লুজিকে হেল্প করে আর ওকে বলে, তোমার ফর্মুলা ভুল আছে। লুজি শ্যাংকে চিনতে পারে। প্রথমের দিকে লুজি একটু আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু পরে কমফোর্টেবল হয়ে ও শ্যাংকে বলে, তুমি কি কখনো ওয়ান সাইড লাভের অ্যানিমি স্টোরি শুনেছ, যেখানে একটা ছেলে একটি মেয়েকে ভীষণ পছন্দ করে, কিন্তু ও জানে না যে মেয়েটি ওকে পছন্দ করে কিনা। এই কারণে ওই ছেলেটি মেয়েটিকে একদিন একটা কোশ্চেন করে যে তোমার গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকালের মধ্যে কিছু চুজ করতে হলে তুমি কোনটা চুজ করবে। শ্যাং বলে, ও হয়তো বর্ষার একটা দিন চুজ করেছিল। লুজি বলে, না, ও শীতকাল চুজ করেছিল। যেটা বলার পর লুজি মিষ্টি করে হাসতে থাকে, কারণ এটা একটা পারফেক্ট রোম্যান্টিক সিজন। শ্যাং বলে, হ্যাঁ, এটা সত্যিই খুব রোম্যান্টিক গল্প। শ্যাং যখনই লুজিকে ওর নাম জিজ্ঞাসা করতে যাবে, লুজি তখনই ওখান থেকে চলে যায় ওর ক্লাসরুমে। এর পরের দিন আমরা দেখতে পাই শ্যাং ওর বন্ধুদের সাথে গেম খেলছে। সেখানে লুজি এসেছে এবং ওকে ডাকছে, কারণ শ্যাংকে ওর একটা ফর্ম দেওয়ার ছিল, যেটা কিনা ওকে একটা টিচার দিয়ে পাঠিয়েছে। শ্যাং এই ফর্মটি নেওয়ার জন্য আসে। লুজি শ্যাংকে বলে, টিচার ওকে একটা ফর্ম দিয়ে পাঠিয়েছে এবং ও সেটা দেওয়ার জন্য এসেছে। শ্যাং ওকে বলে, থ্যাঙ্কস লুজি। তখন লুজি ওকে বলে, তুমি আমার নাম জানো?
শ্যাং বলে হ্যাঁ, কারণ তোমার নাম সবসময় আমার নামের নিচে থাকে, মানে তুমি সেকেন্ড র্যাঙ্ক করো। এই কারণে মাঝে মধ্যে আমি চিন্তাতে চলে যাই যে তুমি না কখনো আমাকে টপকে আমার পজিশন নিয়ে নাও। তাহলে বলো তোমার নাম কিভাবে আমি না জানতে পারি? লুজি খুব খুশি হয় এটা ভেবে যে কিভাবে আমার ক্রাশ আমার নাম মনে রেখেছে, কিন্তু এটা বাস্তব নয়, এগুলো ছিল লুজির ভ্রম যে ওরা এইভাবে কথা বলবে। এরপরেই দেখা যায় শ্যাং আসে ফর্মটি নিতে এবং লুজি ওকে বলে টিচার আমাকে ফর্মটা দিতে বলেছে। শ্যাং ফর্মটা নিয়েই চলে যায়, কারণ শ্যাংয়ের বন্ধুরা গেম খেলার জন্যে ওকে ডাকছিল। লুজি ভাবে এ তো আমাকে একদম নোটিস করছে না, আর আমার নামও জানে না, আমি যে কিনা ফার্স্ট র্যাঙ্ক করতাম। এরপর লুজি একটা টেবিল টেনিস গেম খেলতে গিয়ে ওর সমস্ত রাগ বার করে দেয় আর বলে শ্যাং নিজেকে কি মনে করে, ওর কি একবারও আমার ব্যাপারে জানতে ইচ্ছে করে না, যখন কিনা ওর নামের নিচে সবসময় আমি আছি। কিন্তু কোনো ব্যাপার নয়, এবার আমি শ্যাংকে আমার নাম মনে করিয়েই ছাড়বো আর ওকে বাধ্য করব যাতে ও আমাকে নোটিস করে। লুজি ওর একজন টিচারের কাছে আসে এবং বলে আমাকে স্কুল অ্যাম্বাসেডরের জন্য অ্যাপ্লাই করতে হবে। টিচার আশ্চর্য হয়ে যায় এটা ভেবে লুজি এর আগে কখনো স্কুল অ্যাম্বাসেডরের জন্য অ্যাপ্লাই করেনি। এরপর লুজি লাইব্রেরিতে এসে অনেক বেশি করে পড়তে শুরু করে। যে ফর্ম ও শ্যাংকে দিতে গেছিল ওটা লুজিও ফিল আপ করে। এবার শ্যাং ও লাইব্রেরিতে আসে এবং লুজিকে দেখে ভাবে ও কত হার্ড বই পড়ছে। এরপর শ্যাং অন্য একটা সিটে গিয়ে বসে পড়ে। তখন লুজি শ্যাংকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, কারণ ও শ্যাংকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু যখনই শ্যাং লুজির দিকে তাকায় তখনই লুজি মুখ ঘুরিয়ে নেয়। বন্ধুরা, এটা ওয়ান সাইড লাভ। এখানে এমনই হয় যখন কেউ তার ক্রাশকে পছন্দ করে এবং দেখতে থাকে, কিন্তু যখনই তার ক্রাশটি তার দিকে তাকায় সে নার্ভাস হয়ে লুকিয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই একদিন লুজি বোর্ডে কিছু সাম সলভ করছিল। তখন শ্যাং ওখানে আসে এবং লুজিকে ডাকে। লুজি অবাক হয়ে যায় এবং শ্যাংকে ইশারা করে তুমি কি আমাকে ডাকছো? শ্যাং লুজিকে বলে হ্যাঁ, তোমাকেই ডাকছি। লুজি খুব আনন্দের সাথে ওর কাছে যায়, কিন্তু শ্যাং ওর ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে না। বলে তোমার ক্লাসের হানিয়া নামের একটা মেয়ে আছে, তাকে ডেকে দাও। এখানে লুজির খুব খারাপ লাগে আর ওর মনে হয় এ তো আমাকে র্যান্ডম মেয়ের মতো ভাবছে এবং হেল্প চাইছে। এরপর লুজি হানিয়া বলে ওই মেয়েটির কাছে আসে এবং ওকে বলে শ্যাং তোমাকে ডাকছে। ওকে শ্যাং ডাকছে শুনে খুব খুশি হয়ে ওর কাছে ছুটে যায় এবং শ্যাং ওকে একটা বই নিয়ে কিছু দেখাচ্ছিল, যেটা দেখে লুজির ভীষণ জেলাস ফিল হয় এবং ও বোর্ডে কিছু লিখতে গিয়ে রাগের মাথায় চকটিকে ভেঙে ফেলে। মনে হয় এই প্রথমবার শ্যাং ওর সাথে কথা বলল, তাও অন্য কোনো মেয়েকে নিয়ে। এর পরের সিনে আমরা দেখতে পাই আজকে সেই দিন যেখানে স্কুল অ্যাম্বাসেডর সিলেক্ট করা হবে। লুজি খুব তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে চলে আসে এবং ও মনে মনে বলে যে ও পারবে, আর এবার থেকে শ্যাং ওকে নোটিস করবে যখন কিনা লুজি শ্যাংকে পিছনে ফেলে দেবে। এবার দুজনে প্রেজেন্টেশন দিতে আসে একটি হলে, যেখানে লুজি আবার ইমাজিনেশন করতে থাকে শ্যাংকে নিয়ে। যে প্রেজেন্টেশন দিয়ে ও যদি জিতে যায় তাহলে ও শ্যাংকে একটা সিক্রেট কথা বলবে। শ্যাং ভাবতে থাকে এই মেয়েটি আবার কি সিক্রেট বলতে চায়। হঠাৎ করে লুজির ইমাজিনেশন ভেঙে যায় এবং ও ভাবে এটা ওর আবার আরেকটা ভ্রম ছিল। এখানে আমরা দেখতে পাই শ্যাং টিচারের সাথে দেখা করতে এসেছে, যেখানে ও টিচারকে বলে ও স্কুল অ্যাম্বাসেডরের লিস্টের থেকে নাম তুলে নিতে চায়, কারণ ওর কোনো একটা পার্সোনাল রিজন আছে। এদিকে লুজি একা হলরুমে বসে থাকে এবং ওর প্রেজেন্টেশন দেয়। সব টিচাররা আলোচনা করার পর লুজিকে স্কুলের অ্যাম্বাসেডর বানিয়ে দেয়। ও টিচার জিজ্ঞেস করে শ্যাংয়েরও তো প্রেজেন্টেশন জমা দেওয়ার কথা ছিল, ও কেন আসেনি? তখন টিচাররা ওকে জানায় শ্যাং ওর নাম স্কুল অ্যাম্বাসেডর লিস্টের থেকে তুলে নিয়েছে। এরপর দেখা যায় লুজি একটা সার্টিফিকেট হাতে করে যাচ্ছে আর মনে মনে বলছে আমি যতই যা খুশি করে নিই না কেন শ্যাং কখনো আমাকে নোটিস করবে না, কারণ ওরা আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। লুজি ভাবে এরকম চলতে থাকলে আমার ফিলিংসের কথা ও কখনোই জানতে পারবে না, তাই আমি আজকে ওকে আমার ইন্ট্রোডাকশন দেব। লুজি যখন শ্যাংয়ের ক্লাসে গিয়ে ওর খোঁজে যায় তখন একটা ছেলে এসে ওকে বলে শ্যাং ক্লাসে নেই, বাইরে গেছে। লুজি নিজের ক্লাসে ফেরার সময় হঠাৎ আবার শ্যাং ও হানিয়াকে একসাথে আসতে দেখে। ওরা দুজন ভীষণ হাসি খুশি ছিল, যেটা দেখে লুজির ভীষণ মন খারাপ হয়ে যায় আর ওর মনে হচ্ছিল ওরা যেন একে অপরকে ভীষণ পছন্দ করে। লুজি ভীষণ দুঃখ পায় কারণ শ্যাং আরও একবার ওকে ইগনোর করলো, কিন্তু এটাই ছিল শেষবার। এরপর আমরা দেখতে পাই ওদের স্কুল লাইফ শেষ হয়ে গেছে। এরপর আমরা শুনতে পাই লুজি বলছে
যে একজন লেখক জানে কোন সময় বা কখন একটা গল্পকে শেষ করা উচিত। এই জন্য আমি আমার ওয়ান সাইড লাভ স্টোরি এখানেই শেষ করব এবং আমার লাইফে এগিয়ে যাব। এরপর কলেজ স্টার্ট হয় এবং আমরা লুজিকে দেখতে পাই। আজকে ওর কলেজের ফার্স্ট দিন, কিন্তু এখানে লুজি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে এবং শ্যাংকে দেখতে পায়, যে কিনা সেম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। লুজি শ্যাংয়ের সাথে ওর গার্লফ্রেন্ডকে দেখতে পায়, যে কিনা বলছিল আমিও তোমার সাথে হস্টেল রুম দেখতে যাব, কারণ আমার চিন্তা হচ্ছে তুমি বাড়ি ছেড়ে কি করে এখানে থাকবে। আবারও ওদের দুজনকে দেখে লুজির মন খারাপ লাগে এবং লুজি ঠিক করে যে ও স্কুল ক্লাসমেট হওয়ার কারণে ওদের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু তার আগে ওরা বেরিয়ে যায় এবং লুজির পায়ের লুজি ভাবে হয়তো ঈশ্বর চায় না যেটা ওর জুতো নষ্ট করে। লুজি ওখান থেকে চলে যাচ্ছিল, তখন শ্যাং আর ওর গার্লফ্রেন্ড পিছনে ঘুরে তাকায়। আজ লুজির একটা ভালো অপরচুনিটি ছিল শ্যাংয়ের সাথে কথা বলার, যেটা কিনা হলো না। এরপর আমরা দেখি শ্যাং একটা হোস্টেলে গেছে, যেখানে সব ছেলেরা শ্যাংয়ের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে। তখন ওর গার্লফ্রেন্ড ওকে বলে, আমি তাহলে এখান থেকে, এই জায়গাটা ভালোই আছে, তোমার কোনো অসুবিধা হবে না। এটা বলে হানিয়া ওখান থেকে চলে যায়। শ্যাং যখনই ওর রুমের দিকে যাচ্ছিল, তখন ও দেখে একটি ছেলে আরেকটি ছেলের ওপর ভীষণভাবে চিৎকার করছে ফোন ভেঙে যাওয়ার কারণে। ছেলেটি বলছে যেভাবেই হোক তোমাকে দিতে হবে, আর না হলে নিউ ফোন এনে দিতে হবে। বাই দ্য ওয়ে, এখানে একজন ছেলে হলো শ্যাংয়ের ক্লাসমেট। এর পরের সিনে শ্যাং আর ওর ক্লাসমেটকে আমরা দেখতে পাই, যেখানে শ্যাং অন্য একটি ছেলেকে জিজ্ঞাসা করে রুমের আরও দুজন কোথায়, কিন্তু ছেলেটি বলে ও জানে না, আর ও হয়তো এই ইউনিভার্সিটি ছেড়ে চলে যাবে। শ্যাং ওকে বলে এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এত ইজি নয়, আর এই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তুমি এই ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে চলে যেতে চাইছো কেন? কিন্তু ছেলেটি বলে অ্যাকচুয়ালি আমার হাত থেকে পড়ে আমার ফ্রেন্ডের ফোনটা ভেঙে গেছে, যেটা আমাকে সারাতে হবে, আর যার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি ভীষণ গরিব ঘরের ছেলে, এই কারণে আমি এই ফোনটা ঠিক করতে পারবো না। শ্যাং বলে আমি কি ট্রাই করবো এই ফোনটাকে ঠিক করার জন্য? তখন রুমমেটটি অবাক হয়ে যায় আর শ্যাংকে বলে তুমি কি এই ফোন সারাতে জানো? এর পরের সিনে আমরা দেখতে পাই শ্যাং সত্যি মোবাইল ফোনটা ঠিক করেছিল। বন্ধুরা, শ্যাংয়ের রুমমেট ফ্রেন্ডটার নাম ছিল জ্যাংমিং, যে কিনা আমাদের এই ড্রামার সেকেন্ড মেন লিড। জ্যাংমিং শ্যাংকে জিজ্ঞাসা করে তোমার কলেজ এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক কি? তখন শ্যাং ওকে বলে ও টপার, যেটা শুনে জ্যাংমিং অবাক হয় আর বলে ওকে আমার রুমমেট একজন টপার। এরপর শ্যাং ওর মোবাইলটা ঠিক করে দেয় এবং ওকে বলে তোমার মোবাইল ঠিক হয়ে গেছে। এটা দেখে ছেলেটি খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, আর বলে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক হেল্প করলে, আমার সমস্যাটা দূর হয়ে গেল। এর পরের দিন লুজি ইউনিভার্সিটি আসার সময় জ্যাংমিং ওকে বলতে থাকে কত সুন্দর মেয়ে। এটা বলতে গিয়ে ও উল্টে পড়ে যায় এবং ওর ওপর সব ম্যাগি পড়ে যায়। এটা দেখে কলেজের সবাই হাসাহাসি করতে থাকে, যেটা লুজির পছন্দ হয়নি আর ও ওখান থেকে চলে যায়। যেহেতু জ্যাংমিংয়ের লুজিকে ভীষণ ভালো লেগে গেছিলো, তাই ও ওর সব ডিটেলস পার করে নেয়। এর পরের সিনে দেখা যায় জ্যাংমিং শ্যাংকে বলছে ওর আজকে খুব সুন্দর একটা মেয়ের সাথে দেখা হয়েছে, যাকে পছন্দ করে, আর ও তোমার একই স্কুলের ক্লাসমেট ছিল। যেটা শুনে শ্যাং বলে কার সাথে তোমার দেখা হয়েছে? জ্যাংমিং ওকে জানায় মেয়েটির নাম লুজি, তুমি কি ওকে চেনো? শ্যাং বলে আমি ওকে পার্সোনালি চিনি না, এক দুবার ওর সাথে দেখা হয়েছিল। ওর নাম সবসময় আমার নামের নিচে থাকতো, ভালো পড়াশোনায় ছিল, আরও হয়তো আমাকে তেমনভাবে চেনে না। জ্যাংমিং বলে কোনো ব্যাপার না, এখন আমি লুজির সাথে বন্ধুত্ব করব, কারণ আমি ওকে খুব পছন্দ করি। লুজি একটা স্টোরে এসছে ওর জন্য একটা ড্রেস কিনবে বলে, ওর একটা ড্রেস খুব পছন্দ হয়। সেই স্টোরের স্টাফ লুজিকে বলে এই ড্রেসটা আপনার উপর ভীষণ ভালো লাগছে, আপনার বয়ফ্রেন্ড এটাতে আপনাকে দেখে ভীষণ পছন্দ করবে এবং যারা আপনাকে চেনে না তারাও আপনাকে নোটিস করবে। এটা শুনে লুজি খুব খুশি হয়। এরপর লুজি ওর কলেজ শেষ করে বেরোনোর সময় বৃষ্টি শুরু হয় আর শ্যাং লুজির সামনে এসে দাঁড়ায়। লুজি এটা দেখে ভীষণ খুশি হয়, মনে মনে ভাবতে থাকে আজকে শ্যাং একা আছে, এটা আমার জন্য ভালো। আমি প্রথমে গিয়ে ওকে হ্যালো বলবো আর আমি বলবো যে তুমি আমার সাথে সেম স্কুলে ছিলে, আমার নাম লুজি, আর আমি শুধু স্কুল টাইম থেকে না, ছোটোবেলা থেকে তোমাকে চিনি, আর আমরা একটা চার্চের বাইরে বিয়ে করেছিলাম আর তুমি বলেছিলে আমি শুধু তোমার। এরপর শ্যাং বলে যে সত্যি কি আমি তোমাকে এটা বলেছিলাম যে তুমি শুধু আমার? এরপরে লুজি ওর ইম্যাজিনেশন থেকে, এটা আবার ওর একটা ভ্রম ছিল। লুজি যখনই ভাবছিল
এবার শ্যাংয়ের সাথে গিয়ে কথা বলবে, তখনই হানিয়া রেনকোট নিয়ে শ্যাংয়ের কাছে চলে আসে এবং হানিয়াও লুজির মতন সেম ড্রেস পরেছিল এবং শ্যাং হানিয়ার তারিফ করতে শুরু করেছিল। এটা শুনে হানিয়াও খুব খুশি হয়ে যায় এবং ওরা দুজন ওখান থেকে চলে যায়। এবার আরও একবার শ্যাং লুজিকে নোটিস করলো না এবং ইগনোর করে চলে গেল, যখন কিনা লুজিও সেম ড্রেস পরেছিল। লুজি ওর বাড়ি ফিরে আসে এবং ভীষণ কাঁদতে থাকে আর ডায়েরিতে লেখে যে শ্যাং ওকে কতটা কষ্ট দিচ্ছে। লুজি যে ড্রেসটা কিনেছিল সেই ড্রেসটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর লুজিকে ছাদে দেখা যায়, যেখানে ও কিছু একটা লিখছিল, যেটা হলো ও শ্যাংকে খুব পছন্দ করে আর সেটা কেউ জানে না। এরপর ছাদে রাখা কিছু কাজ দিয়ে লুজি লেখাটা আড়াল করে দেয়। এরপর লুজি যখন রুমে ছিল তখন ওর একটা নিউ রুমমেট আসে, যার নাম হলো বালি। ওর সাথে ওর বয়ফ্রেন্ডও এসেছিল। লুজি বালিকে পুরো রুমটা ঘুরে দেখায় এবং ও আর বাদবাকি যারা রুমমেটস আছে তাদের ব্যাপারেও বলে। এরপর বালি লুজিকে বলে আমাদের দুজনকে ভিচ্যাটে অ্যাড করে নেওয়া উচিত। এরপর লুজি যখন ওর আইডি স্ক্যান করায় তখন বালির সাথে সাথে ওর বয়ফ্রেন্ডও লুজির আইডিটি স্ক্যান করে নেয়। এরপর বালির বয়ফ্রেন্ড লুজিকে বলে আমি এটা করলাম কারণ যখন আমি বালিকে পাবো না তখন তোমাকে কন্ট্যাক্ট করবো বালির খোঁজ নেওয়ার জন্য। এরপর বালি রাগ মুখে ওর বয়ফ্রেন্ডের দিকে তাকায় এবং ওকে বলে তুমি যাও এখান থেকে, তোমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। এরপর ওর বয়ফ্রেন্ড চলে যায়। তারপর বালি লুজিকে বলে তুমি আমার বয়ফ্রেন্ডের বিহেভিয়ারের কারণে রাগ করো না। লুজি বলে কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। এরপর বালি লুজিকে জিজ্ঞেস করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? লুজি বলে না। বালি বলে কোনো ক্রাশ আছে? লুজি চুপ করে থাকে কিছু না বলে। বালি বুঝে যায় যে ও কাউকে পছন্দ করে। এরপর বালি ওর ব্যাগ থেকে কিছু কার্ডস বার করে এবং লুজিকে চুজ করতে বলে যে কোনো একটা কার্ড। এরপর লুজিও একটা কার্ড চুজ করে। তারপর সে কার্ড দেখে বালি লুজির লাভ লাইফের কথা বলতে থাকে। এখানে একটা ভয়েস ওভারে লুজি জানায় এই দিনে বালি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় কারণ ও ভীষণই ভালো মেয়ে। এরপর আমরা লুজিকে দেখি স্টাডি করতে। ঠিক তখনই লুজি শোনে কেউ বলছে যে শ্যাংয়ের ব্রেকআপ হয়ে গেছে। এটা শোনার পর লুজি তো অবাক হয়ে যায়। এরপর লুজি যখন নিজে ইন্টারনেটে চেক করে তখন ও বোঝে কথাটা সত্যি। এরপর আমরা শ্যাংকে দেখি, যেখানে ওকে হানিয়া ভয়েস SMS করেছে আর বলছে যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তুমি এক্ষুনি কোনো গার্লফ্রেন্ড বানিও না। এরপর শ্যাং উঠে চলে যাওয়ার সময় শুনতে পায় যে একটা মেয়ে যে গান গাইছে এবং তার গলাটা ভীষণ মিষ্টি। শ্যাং যখন মেয়েটিকে দেখতে যাবে ঠিক তখনই জ্যাংমিং শ্যাংকে ডাকে আর ওর সাথে যাওয়ার জন্য বলে। শ্যাং বলে আস্তে ডাকো, কেউ একটা গান গাইছে। বাই দ্য ওয়ে ওই মেয়েটা আর কেউ না, লুজি ছিল। ও চেক করতে আসে কেউ হয়তো আছে, কিন্তু কেউ ওখানে ছিল না। এরপর লুজি দেওয়ালে কিছু কোশ্চেন্স লেখা আছে দেখে, যেটা হয়তো শ্যাংই লিখেছিল। এরপর লুজি ওই কোশ্চেনের তলায় কিছু লিখে দেয়। এর পরের সিনে দেখতে পাই লুজি যখন বালির সাথে লাইব্রেরিতে ছিল, ওখানে বালি লুজিকে ক্রাশ পটানোর কিছু টিপস দেয়। এরপর বালি উঠে গিয়ে একটা ছেলের সাথে কথা বলে, কিন্তু ছেলেটা ওর সাথে কথা বলে না। তারপর বালি আরও একটা ছেলের কাছে যায়, সেই ছেলেটাও ওকে ইগনোর করে। 3 নম্বর ছেলের কাছে যখন ও যায় তখনও কোনো অ্যাটেনশন পায় না। এরপর লুজি বালির এই কাণ্ড থেকে হাসতে থাকে। যখন বালি লাস্ট ছেলেটির কাছে আসে তার ওপর কিছু একটা ফেলে দেয় এবং তাকে টিস্যু পেপার দেয়। ঠিক তখনই ছেলেটা বালির হুডিটা ধরে ওপরের দিকে টানে। এটা আর কেউ ছিল না, বালির বয়ফ্রেন্ড ছিল। এটা দেখে বালি হতভম্ব হয়ে যায়। এরপর দেখা যায় বালি ওর বয়ফ্রেন্ডকে মানাচ্ছে আর বলছে এটাও লুজির জন্য করছিল। এরপরে ওর বয়ফ্রেন্ড কিছুতেই মানছিল না, কিন্তু ওর বয়ফ্রেন্ড বলে যদি তুমি আমাকে একটা কিস করো তাহলে ক্ষমা করে দেবো। এরপর বালি ওর বয়ফ্রেন্ডকে সত্যি একটা কিস করে, তখন গিয়ে ওর বয়ফ্রেন্ড মেনে যায়। নেক্সট সিনে আমরা লুজিকে দেখতে পাই বাইসাইকেল পার্ক করতে। তখন লুজি দেখে শ্যাংকে একটা মেয়ে জোর করে ধরে রেখেছে এবং ওকে ছাড়ছে না। আর মেয়েটি বলছে তুমি প্লিজ আমাকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নাও, না তো আজ আমি তোমাকে যেতে দেবো না, তুমি তো এখন সিঙ্গেল আছো। শ্যাং ওকে বলে তোমাকে আমার একটা ফ্রেন্ড পছন্দ করে, ওই জন্য আমি তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না। কিন্তু ওই মেয়েটা কিছুতেই মানছিল না আর বলছিল তোমার ফ্রেন্ডের কারণে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক তখনই লুজি ইচ্ছা করে এসে মেয়েটিকে ধাক্কা মারে, যার কারণে মেয়েটি শ্যাংয়ের হাতটা ছেড়ে দেয়। শ্যাং তখন লুজিকে দেখে চিনে যায় আর বলে তুমি কি আমার স্কুলে পড়তে? লুজি অবাক হয়ে যায় এবং ভাবে যে শ্যাং কি সত্যি আমাকে মনে রেখেছে।
শ্যাং মেয়েটিকে বলে, আমি একটু আমার স্কুল ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই, সো তুমি এখন আসতে পারো। মেয়েটি ওখান থেকে চলে যায় এবং লুজিকে ধাক্কা মেরে যায়। লুজি শ্যাংকে বলে, তোমার আমাকে থ্যাঙ্কস জানানো উচিত, কারণ আমি তোমাকে হেল্প করলাম। এরপর শ্যাং বলে, নিশ্চয়ই, চলো আমি তোমাকে কফি ট্রিট দেবো। এটা বলে শ্যাং ওখান থেকে যেতে তো বুঝে উঠতেই পারছে না যে ও রিয়ালিটিতেই শ্যাংয়ের সাথে কফি খেতে যাবে, আর মনে মনে বলতে থাকে, এটা আমার কোনো ইম্যাজিনেশন না তো। ঠিক তখনই শ্যাং লুজিকে ডাকে আর বলে, তুমি কি আমার সাথে যাবে? ক্যাফেতে এসে বসে আছে, ওরা কিছুক্ষণ তো কোনো কথা বলে না। তারপর শ্যাং নিজের ব্যাপারে কিছু বলতে শুরু করে। তখনই লুজি বলে ওঠে, আমিও তোমাকে চিনি, তুমি স্কুলে খুব ফেমাস আর পপুলার স্টুডেন্ট ছিল। শ্যাং লুজির দিকে তাকিয়েছিল। লুজি এরপর আরও অনেক কিছু বলে যেগুলো শ্যাংয়ের সাথে রিলেটেড ছিল। এইসব শুনে শ্যাংয়ের মনে হয় লুজি ওর ব্যাপারে অনেক কিছুই জানে, এবং শ্যাং লুজিকে বলে, এটা খুব আশ্চর্যজনক যে তুমি আমার ব্যাপারে সব কিছু জানো, কিন্তু আমরা কোনোদিন ভালোভাবে একে অপরের সাথে কথাই বলিনি। তখনই আমাদের কোনো না কোনো বাহানায় একে অপরের সাথে কথা বলা উচিত ছিল। এগুলো শুনে লুজি চুপ করে থাকে, আর ও কী বা বলবে। ও অনেকবার চেষ্টা করেছিল শ্যাংয়ের সাথে কথা বলার, কিন্তু শ্যাংই সবসময় ওকে ইগনোর করতো। এরপর লুজির মনে হতে থাকে যে ও এক্সাইটমেন্টে একটু বেশি বকবক করছে। এটা ভেবে ও চুপ করে যায়। ও যাওয়ার সময় শ্যাংকে বলে, আমি তোমার সময় আর নষ্ট করব না, বাই। এরপর দেখা যায় শ্যাংও লুজির পেছন পেছন আসে এবং ওকে দাঁড় করায় এবং উইচ্যাট আইডির কথা বলে। লুজি ভাবে, সত্যি কি শ্যাং আমার থেকে আইডি চাইছে? আমার সঙ্গে কি বন্ধুত্ব করতে চায়? লুজি আইডি স্ক্যান করার জন্য মোবাইল বার করতেই যাচ্ছিল, কিন্তু তখনই ও আবার মোবাইলটা ফেরত নিয়ে নেয় আর নিজের থেকে শ্যাংয়ের মোবাইলে ওর আইডি সার্চ করে দিয়ে দেয়। তারপরও ওকে বাই বলে চলে যায়। অ্যাকচুয়ালি লুজি শ্যাংকে ওর মোবাইল দেখায় না, কারণ ওর মোবাইলে যে ওয়ালপেপারটা ছিল ওটাতে একটা কবিতার দুটো লাইন লেখা ছিল, যেটাতে শ্যাং আর লুজির নাম মেনশন ছিল। এরপর ওর ছোটোবেলার কথা মনে পড়ে, যেখানে ও স্কুলে ওর ইন্ট্রোডাকশন দিচ্ছিল। ওর স্কুলের একটা টিচার কবিতার দুটো লাইন মেনশন করেছিল, যেটাতে শ্যাং আর আমার নাম ছিল। তখন থেকেই এই কবিতা লুজির ফেভারেট হয়ে গেছিলো। এর পরের সিনে বালিকে আমরা কাঁদতে দেখি, কারণ ওর বয়ফ্রেন্ডের সাথে ওর খুব ঝগড়া হয়েছে। তখন লুজি বালিকে চুপ করাতে আসে আর বলে, সব ঠিক হয়ে যাবে। বালি ওকে বলে, তুমি কখনো কাউকে ডেট করোনি, তাই তুমি জানো না, তুমি বুঝবে না। লুজি বলে, আমি মানছি যে আমি কখনো কাউকে ডেট করিনি, কিন্তু যেই ছেলেটিকে আমি পছন্দ করি তাকে আমি 15 বছর ধরে ভালোবাসি। এই জন্যে আমি তোমার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি। বালি লুজিকে বলে, 15 বছর ধরে? এরপর বালি নিজের জায়গা থেকে উঠে গিয়ে লুজির কাছে গিয়ে বসে ওর লাভ স্টোরি শোনার জন্য। আরও এটাও জানে লুজি আজকে প্রথমবার ওর ক্রাশের সাথে কথা বলেছে। এর পরের রাতে শ্যাং ও জ্যাংমিনকে একসাথে দেখা যায়, যেখানে জ্যাংমিন শ্যাংকে বলে, এটা আজব যে এত বছর ধরে তুমি আর লুজি ক্লাসমেট ছিলে, তাও তুমি লুজিকে চিনতে না। শ্যাং বলে, জানি না কেন স্কুল টাইমে আমি ওকে নোটিসই করিনি, হয়তো আমি স্টাডি নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্য, বাট আজকে আমি লুজির সাথে দেখা করেছি, কথা বলেছি, আর ওকে কফিতে ইনভাইটও করেছিলাম। জ্যাংমিন শক হয়ে যায় আর বলে, তোমরা একসাথে দেখা করেছো? শ্যাং বলে, হ্যাঁ। আরও বলে, কিন্তু আজ প্রথম ওর সাথে দেখা করে আমার ছোটোবেলার ক্রাশের কথা মনে পড়ছিল। ছোটোবেলায় যখন আমি খুব বোকা ছিলাম, তখন ওই মেয়েটাই আমাকে বুলি হওয়া থেকে বাঁচাতো। জ্যাংমিং ওকে বলে, সে কি, ছোটোবেলাতেই তোমার প্রথম ভালোবাসাকে পেয়ে গেছিলে? শ্যাং বলে, না, আমি ওকে ভালোবাসতাম না, লাইক করতাম, কারণ মেয়েটি খুব অ্যাট্রাকটিভ ছিল। জানি না যে ও কী নিয়ে এখন পড়াশোনা করছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, আরও এখন কী বা করছে ওর লাইফে। আমি অনেক কিছু আছে যেগুলো আমি জানতে চাই, কিন্তু আমি জানতে পারবো না। এই কারণে আজ যখন আমি লুজির সাথে দেখা করি এবং কথা বলি, তখন আমার ওই ছোটোবেলার মেয়েটার কথা মনে পড়ছিল। জ্যাংমিং বলে, আমি বুঝতে পারছি যে তুমি তোমার ছোটোবেলার ক্রাশকে খুব পছন্দ করো, আরও তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট একটা মেয়ে। আমি উইশ করব তুমি যেন তাড়াতাড়ি ওই মেয়েটার সাথে দেখা করতে পারো। লুজি ওর ক্লাসরুমের বাইরে ফোনে কারোর সাথে কথা বলছে। ঠিক তখনই শ্যাং লুজির সামনে দিয়ে চলে যায়। এটা দেখে লুজি অবাক চোখে শ্যাংকে দেখতে থাকে। শ্যাং লুজির ক্লাসরুমে লুজিরই পেছনের সিটে গিয়ে বসে। হঠাৎ বাইরের হাওয়া রুমের ভেতরে ঢোকে এবং লুজির রাখা ডায়েরিটার পেজগুলো এদিকে ওদিকে হতে থাকে, যেখানে দেখা যায় সব শ্যাংকে নিয়ে লেখা আছে। লুজি ছুটতে এসে ডায়েরিটা বন্ধ করে। এটা দেখে শ্যাং লুজির দিকে তাকায় আর লুজিও শ্যাংকে দেখতে থাকে। তারপর লুজি শ্যাংকে হাই করে নিজের সিটে বসে পড়ে। এরপর টিচার ক্লাসে আসে এবং ক্লাস শেষ করে চলে যায়। ঠিক তখন জ্যাংমিং আসে এবং লুজিকে দেখে শক হয়ে যায়। কারণ হলো ও লুজিকে পছন্দ করে
এটা দেখে ও শ্যাংকে এক্সাইটমেন্টে কিছু বলতে গিয়ে লুজির ওপর কফিটা ফেলে দেয়। এরপর শ্যাংও ভয় পেয়ে যায় আর জ্যাংমিংও বারবার লুজিকে সরি বলতে থাকে। আর মাঝে শ্যাং লুজিকে টিস্যু পেপার দেয়, যেটা ও নিয়ে নেয় এবং জ্যাংমিংকে বলে, নুডল গাই, কেন আমার মনে হচ্ছে এটা যেন তুমি ইচ্ছা করে করলে, যাতে আমরা ড্রামাজের মতো একে অপরের সাথে কথা বলতে পারি। এটা শুনে জ্যাংমিং চুপ করে যায় আর বলে যে না না, আমি সত্যি এমনটা ইচ্ছা করে করিনি, আমি এই ধরনের ছেলে না। এর পরের সিনে আমরা দেখি লুজি নিজের ডর্মে ফিরছিল আর ভীষণ খুশি ছিল, কারণ লুজি আর শ্যাং ক্লাসমেট। হঠাৎই বালির বয়ফ্রেন্ড গাবি ওখানে আসে। লুজিকে বলে, কি ব্যাপার, আজ তোমাকে এত খুশি কেন দেখাচ্ছে? গাবিকে দেখে লুজির স্মাইল চলে যায়। গাবি ওকে বলে, আমি কি কোনো মনস্টার যে আমাকে দেখেই তুমি কেমন একটা মুখ করে রাখো? এরপর ও বারবার লুজির রাস্তা আটকাতে থাকে আর লুজিকে বলে, আমি বালির জন্য কিছু স্ন্যাক্স কিনেছি, এগুলো ওকে একটু দেবে? লুজি ওটা নিয়ে চলে যেতেই যাচ্ছিল, তখনই গাবি লুজিকে বলে, তোমার একটা নোটবুক আমার কাছে আছে, যার মধ্যে অনেক স্পেলিং ভুল ছিল, যেগুলো আমি ঠিক করে দিয়েছি। লুজি বলে এটা তোমার কাছে এলো কী করে? নিশ্চয়ই বালি দিয়েছে, আর এটা কখনো হতে পারে না যে আমি স্পেলিং ভুল করব। লুজি যখন ওর ডায়েরি চেক করছিল, তখন গাবি অনেক ক্লোজে চলে আসে এবং ওকে বলে, দেখো এটা কিউট না? লুজি গাবিকে ধাক্কা মেরে পিছনে সরিয়ে দেয়। গাবি রেগে যায়, লুজিকে বলে, তোমার সাথে আমি যেভাবে ফ্লার্ট করি অন্য কোনো মেয়ে হলে এতদিনে আমাকে অ্যাকসেপ্ট করে নিত। লুজি বলে, হ্যাঁ, আমি তোমার মতো এমন ছেলেদের পছন্দ করি না যাদের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আরও গার্লফ্রেন্ডসের দরকার পড়ে। এরপর লুজি ওখান থেকে চলে যায়। এদিকে জ্যাংমিং শ্যাংকে ক্লিয়ার কাটভাবে জিজ্ঞাসা করে, তুমি লুজিকে ভালোবাসো নাকি না? আগে তো তুমি বলেছিলে তুমি লুজিকে চেনো না, এখন তুমি ওর সাথে দেখাও করছো, কি ব্যাপার? শ্যাং জ্যাংমিংকে বলে, তুমি ভুল বুঝছো, এরকম কোনো ব্যাপার নেই, আমি জাস্ট ওর ক্লাসমেট ছিলাম, আর আমার এখন ডেট করার কোনো চিন্তাভাবনা নেই, আমি আমার স্টাডিজে ফোকাস করতে চাই। জ্যাংমিং শ্যাংকে বলে, ঠিক তো, কারণ আমি লুজিকে পছন্দ করি, আমি তোমাকে বলেছিলাম তো আমি লুজিকে আমার গার্লফ্রেন্ড বানাবো। শ্যাং বলে, হ্যাঁ নিশ্চয়ই বানাও, তোমার ওপর সব কিছু, আমি কি তোমাকে কিছু বলছি? এটা শুনে জ্যাংমিং খুশি হয়ে যায় আর মনে মনে বলে, আমি কোনো না কোনোভাবে ঠিক লুজিকে ইমপ্রেস করে দেবো। এরপর দেখা যায় ওরা তিনজন একসাথে ক্লাসে আছে, ক্লাস শেষ হলে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখন জ্যাংমিং লুজিকে ডেকে বলে, আমি কি তোমাকে একটা আইসক্রিম ট্রিট দিতে পারি? কারণ সেদিন তোমার ওপর ভুল করে কফি ফেলে দিয়েছিলাম, তার জন্য। লুজি কি বলবে বুঝতে পারে না, তখন শ্যাং ওখান থেকে চলে যায় এবং লুজি ওর দিকে তাকিয়ে থাকে দুঃখের চোখে, সেটা জ্যাংমিং নোটিস করে। এবার লুজি জ্যাংমিংকে বলে, কোনো ব্যাপার না, আমার কোনো ট্রিটের প্রয়োজন নেই। ঠিক তখনই জ্যাংমিং লুজিকে প্রশ্ন করে, তুমি কি শ্যাংকে পছন্দ করো, যার কারণে আমাকে না করছো? এরপর লুজি দাঁড়িয়ে পড়ে এবং জ্যাংমিংকে প্রশ্ন করে যে এর আগে তুমি যে মেয়েটিকে পছন্দ করতে, সেও কি শ্যাংকে পছন্দ করতো? জ্যাংমিং চুপ করে থাকে, কোনো রিপ্লাই না করে। এরপর জ্যাংমিংয়ের মন রাখার জন্য লুজি জ্যাংমিংয়ের আইসক্রিম ট্রিটটা অ্যাকসেপ্ট করে নেয়। এটা দেখে জ্যাংমিং খুব খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা দুজন আইসক্রিম খেতে এসেছে। এখানে জ্যাংমিং একটু ভয়তে ছিল, এটা ভেবে যে লুজি না কোনো বড় রেস্টুরেন্টে ঢুকে পড়ে। জ্যাংমিং চুপ করে থাকে। এরপর লুজি একটা কিছু আন্দাজ করে ফেলে এবং একটা সস্তার শপে গিয়ে বসে আর জ্যাংমিংকে বলে, আমি এই শপের আইসক্রিম খুব পছন্দ করি। এটা দেখে জ্যাংমিং ভীষণ খুশি হয় আর মনে মনে বলে, এই মেয়েটা সত্যি খুব ভালো। এরপরও দুটো আইসক্রিম অর্ডার করে। এদিকে শ্যাংকে দেখতে পাই ও লাইব্রেরিতে বসে আছে আর ভাবছে, ও তো জ্যাংমিংকে বলেছে ও লুজিকে গার্লফ্রেন্ড বানাতে পারে, বাট কোথাও না কোথাও ও নিজেও অস্থির হচ্ছিল আর ভাবছিল যে ওরা দুজন কোথায় আর কি করছে। এরপর আমরা দেখি ওরা দুজন আইসক্রিম খাচ্ছে এবং জ্যাংমিং লুজিকে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছিলে, আমি যাকে পছন্দ করতাম সেই মেয়েটিও শ্যাংকে পছন্দ করতো। ইনফ্যাক্ট মেয়েটা আমার ক্লোজ হয়েছিল কারণ আমি শ্যাংয়ের বন্ধু, তার জন্য। লুজি জ্যাংমিংকে বলে, এত কিছু হওয়ার পর তোমাকে আমি থ্যাঙ্কস জানাই, কারণ তুমি শ্যাংয়ের সাথে বন্ধুত্ব ভাঙোনি আর ওকে ভুল ভোজনি। জ্যাংমিং লুজিকে বলে যে হ্যাঁ, আমি শ্যাংয়ের সাথে বন্ধুত্ব ভাঙিনি, কারণ শ্যাংয়ের এখানে কোনো ভুল ছিল না, ভুল করেছিল ওই মেয়েটা, আর একটা মেয়ের জন্য আমি আমাদের বন্ধুত্ব নষ্ট হতে দিই কী করে? এটা শুনে লুজি খুশি হয় এবং ওরা দুজন হেঁটে যেতে থাকে। তখন জ্যাংমিং একটা টপিক তুলে যেখানে ও শ্যাং আর ওর এক্স গার্লফ্রেন্ডের কথা বলছিল। জ্যাংমিং বলে, হানিয়া কখনোই শ্যাংকে মন থেকে ভালোবাসেনি, খালি শো অফ করার জন্য শ্যাংয়ের সাথে রিলেশনশিপে ছিল, যাতে কিনা হানিয়া দেখাতে পারে লোকজনকে যে ও একটা স্কুল টপারকে ডেট করছে। যখনই শ্যাং হানিয়াকে ডিনারের জন্য ডাকতো,
ও তখন ওটা স্ক্রিনশট করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিত এবং লোককে দেখাতো আর বলতো যে ওয়াও, শ্যাং আমার বয়ফ্রেন্ড, ও আমাকে ডিনার ডেটে নিয়ে যেতে চাইছে। লুজি বলে, ঠিকই বলেছ, হানিয়া ঠিক এমনই ধরনের মেয়ে, কারণ যখন আমরা একই স্কুলে ছিলাম তখন ও ঠিক সেমভাবে শ্যাংকে সাথে নিয়ে জোরে জোরে কথা বলতো, যাতে কিনা সবাই ওটা শুনে। লুজি জ্যাংমিংকে বলে, ছাড়ো, ওদের এটা পার্সোনাল লাইফ ছিল, আমাদের এসব নিয়ে আলোচনা না করাই ভালো হবে। জ্যাংমিংও বলে, হ্যাঁ ঠিকই বলেছ। এর পরের সিনে শ্যাং লাইব্রেরিতে বসে থাকতে দেখা যাচ্ছে আর ও ভাবছে কি জানি জ্যাংমিং আর লুজি কি কথা বলছে। এরপর আমরা দেখি ওরা দুজন ডর্মের দিকে আসছে। তখন জ্যাংমিং লুজিকে বলে, আজ তোমাকে শ্যাংয়ের ব্যাপারে অনেক কিছু বললাম, কারণ আমি তোমাকে বলতে চাই তুমি যদি শ্যাংকে পছন্দ করো তাহলে এটা খুব খুশির ব্যাপার, কারণ শ্যাং খুব ভালো ছেলে আর তোমাদের দুজনকে একসাথে ভীষণ মানাবে। কিন্তু মনে মনে জ্যাংমিং চাইছিল যে এই কথাগুলো শোনার পর লুজি ওকে বলবে যে ও শ্যাংয়ের প্রতি ইন্টারেস্টেড না, কিন্তু লুজি সব কথা সিরিয়াসলি নেয় না এবং জ্যাংমিংকে বাই বলে। তখন জ্যাংমিং লুজিকে বলে, একটু দাঁড়াও, আমি লাস্ট একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে চাই। তুমি কি বলতে পারবে যে কেন সব মেয়েরা শ্যাংয়ের জন্য এত পাগল, ওর মধ্যে কি এমন আছে? আমি এই কোশ্চেনটা তোমাকে এই জন্য জিজ্ঞাসা করলাম যাতে আমি নিজেও শ্যাংয়ের মতো হতে পারি। জ্যাংমিংয়ের ফোনে শ্যাংয়ের একটা SMS আসে আর SMSটাতে লেখা ছিল গুড লাক। লুজি এই SMSটা খেয়াল করে আর ও ভাবে এদের দুজনের মধ্যে কি চলছে। জ্যাংমিং ওকে বলে, দেখো তুমি যেটা ভাবছো তেমন কিছু না। ঠিক তখনই লুজি ভীষণ রেগে যায় এবং জ্যাংমিংকে বলে, একটু আগে তুমি বলছিলে আমাকে যে আমার শ্যাংয়ের ব্যাপারে কিছু ভাবা উচিত, কিন্তু শ্যাং যেভাবে তোমাকে গুড লাক SMS করেছে আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমার সাথে আইসক্রিম খেতে গেছিলে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। তোমরা আমাকে খুব কনফিউশনে ফেলে দিচ্ছ। এটা বলে লুজি ওখান থেকে চলে যায়। এরপর জ্যাংমিং বলে, আমি কত সুন্দর নিজের একটা ভালো ইমপ্রেশন বানিয়েছিলাম লুজির কাছে, কিন্তু এই শ্যাংয়ের একটা SMS-এর জন্য সব নষ্ট হয়ে গেল। এদিকে লুজিকে দেখি জোরে দরজা খুলে ডর্মের মধ্যে ঢোকে। দরজার আওয়াজের কারণে থার্ড রুমমেটটা উঠে পড়ে। মেয়েটার নাম হলো লেমিবেল। লেমিবেল নিজের পড়াশোনার সাথেও পার্ট টাইম জব করে, সেই কারণে ও ওখান থেকে উঠে চলে যাবে বলে রেডি হচ্ছিল। এইদিকে বালি তার বেডে শুয়ে কাঁদছিল গাবির জন্য। লেমিবেল লুজির কাছে এসে বসে আর বলে, তোমাকে আজ এমন দেখাচ্ছে কেন, সব কিছু ঠিক আছে তো? লুজি লেমিবেলকে বলে, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। লেমিবেল বলে, আমি যখন শপ থেকে ফিরবো তখন তোমাদের জন্য স্ন্যাক্স নিয়ে আসবো। এটা বলে ও চলে যায়। লেমিবেল চলে গেলে বালি আরও জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, আমি আধ ঘন্টা ধরে কাঁদছি, কেউ আমাকে একটু নোটিসও করলো না। শাও, যে কিনা ফোর্থ রুমমেট, তাকে বালি বলে শাওও সবসময় বই নিয়ে ব্যস্ত থাকে। এটা শোনার পর শাও বালির কাছে আসে এবং বালি আর লুজিকে একটা করে ললিপপ দেয়, আবার স্টাডি করতে চলে যায়। লুজি বালিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? বালি বলে, আমার বিয়ে ফ্রেশার পার্টিতে গেছিল, ওখানকার মেয়েদের সাথে ঘুরছিল, ওর আমাকে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ও অন্য মেয়েদের সাথে কথা বলে বেড়াচ্ছে। এইবার আমি ওর সাথে শিওর ব্রেকআপ করে দেব। লুজি বালিকে বলে, যে ছেলে গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে কথা বলছে, আমার মনে হয় তাকে তোমার ছেড়ে দেওয়া উচিত। এরপর আমরা দেখি শ্যাং ও জ্যাংমিং খেলা করছে, যেখানে জ্যাংমিং খুব জোরে জোরে বলগুলোকে শ্যাংয়ের দিকে ছুড়ছে, কারণ ও ভীষণ রেগেছিল শ্যাংয়ের উপর। শ্যাং ওকে বলে, কি কারণে তুমি আমার উপর এত রাগ দেখাচ্ছ? তখন জ্যাংমিং ওকে বলে, আমার যে আগের গার্লফ্রেন্ড সেও কোনো কারণে তোমাকে পছন্দ করতো, আর এখন লুজি, আমি কেন জানি না মনে হচ্ছে তুমি চাওনি আমরা দুজন আইসক্রিম খেতে চাই। তুমি যদি কোনো কারণে লুজিকে পছন্দ করো, কেন আমাকে ক্লিয়ার কাট বলে দিচ্ছ না তুমি? শ্যাং এটা শুনে খুব আপসেট হয়ে যায় এবং জ্যাংমিংকে বলে, আমি লুজিকে চিনতে চাই আরও ভালোভাবে, আর আমি এক্ষুনি কাউকে ডেট করতে চাই না। আমি তোমাকে বলেছিলাম আমার পেছনে কত মেয়েরা পড়ে থাকতো স্কুলে, ফেমাস ছিলাম বলে। যেহেতু আমি ফেমাস ছিলাম তো সবাই আমাকে বয়ফ্রেন্ড বানাতে চাইতো, যাতে তারা মানুষের কাছে শো অফ করতে পারে, কিন্তু আমি তা চাই না। সেই কারণে আমি ডেট জিনিসটাকে এত ইজিলি নিতে পারি না, যাতে আমাকে কোনো মেয়ে তাদের ব্র্যান্ডেড ব্যাগ হিসাবে না ইউজ করে। আমি একটা পার্টনার চাই যে কিনা আমাকে শুধু ভালোবাসবে। আমি যে ফেমাস বা দেখতে সুন্দর এসব কারণে কেউ আমাকে পছন্দ করুক আমি চাই না। জ্যাংমিং শ্যাংকে এত আপসেট দেখে বলে, দেখো আমিও তোমার ভালো চাই, এই জন্য তোমাকে প্রশ্ন করছিলাম, কিন্তু এখন তুমি আমাকে প্রমিস করো যে তুমি যদি লুজিকে পছন্দ করো সেটা আমাকে আগে বলবে, আমার থেকে কিছু লুকাবে না, কারণ আমি কোনো লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসতে চাই না। শ্যাং বলে, হ্যাঁ, আমার যদি লুজির প্রতি কোনো ফিলিংস আসে আমি তোমাকে বলবো, আর যদি কখনো মনে হয় লুজি সব মেয়েদের থেকে আলাদা আমি তখন ওকে ডেট করব, তার আগে নয়। আমি এখন শুধু নিজের স্টাডিজে ফোকাস করতে চাই।
তবুও আমি তোমাকে জানাবো লুজির ব্যাপারে কিছু ফিল করলে। এরপর আমরা লুজির ওপর ছেড়ে দেবো যে ও তোমার আর আমার মধ্যে কাকে চুজ করবে। জ্যাংমিং বলে হ্যাঁ। এরপরও বলে তখন যখন তুমি গুড লাক SMS করেছিলে সেই সময় লুজিও আমার সামনে ছিল, তখন ও তোমার SMSটা দেখতে পায়। তুমি খালি লুজির সাথে দেখা হলে বলবে এটাতে আমার কোনো দোষ ছিল না, কারণ ও ভীষণ রেগে গেছিলো আমার ওপর। শ্যাং বলে সত্যি লুজি SMSটা দেখতে পেয়েছিল? শ্যাং বলে কে জানে ও আমার ব্যাপারে কি ভাবছে। এরপর লুজিকে দেখি ওর ঘরে বসে টেনশন করছিল যে কিভাবে ওর ক্রাশ অন্য একটা ছেলেকে গুড লাক SMS করছে, ওকে অন্য একটা ছেলের গার্লফ্রেন্ড হওয়ার জন্য। শুরুতেই আমরা দেখি লুজি একটা কনভেনিয়েন্স স্টোরে এসছে যেখানে কেউ একটা ওকে ফলো করছিল। সেটা আর কেউ না, বালির বয়ফ্রেন্ড গাবি ছিল। লুজি যখনই গাবিকে দেখে আর জিজ্ঞাসা করে কেন তুমি আমাকে ফলো করছো, তখন গাবি কিছু কুকিজ লুজির হাতে দিয়ে বলে প্লিজ বালিকে এগুলো দিয়ে দিও, এগুলো ওর খুব পছন্দের। লুজি গাবিকে বলে এই কুকিজ বালি পছন্দ করে না বলে ওখান থেকে চলে যায়। তখন গাবি আবার লুজির কাছে আসে এবং বলে প্লিজ আমার তোমার হেল্পের প্রয়োজন। লুজি ওকে ইগনোর করে এবং চলে আসে। গাবি পিছন থেকে এসে লুজির হাতটা ধরে আর বলে প্লিজ এই ফ্লাওয়ার্সটা ওকে দিয়ে দিও, এটা আমি ওর জন্য এনেছি। আর গাবি বলে যে বালি আমার কলের কোনো আনসার করছে না। তখন লুজি গাবিকে বলে বালি তোমার সাথে কোনো কথা বলবে না, কারণ তুমি ভালোবাসার নামে খালি ওর মন ভাঙো, আর বালি জানে তুমি অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়াও, এই জন্য বালি তোমাকে আর দেখতেও চায় না। এটা বলে লুজি ফ্লাওয়ার্সটা রেখে চলে যেতে যায়। ঠিক তখন গাবি রেগে যায় আর লুজিকে বলে তুমি কে ডিসাইড করার যে বালি আমার দেওয়া ফ্লাওয়ার্স অ্যাকসেপ্ট করবে কি করবে না। তখন লুজিও রেগে গিয়ে বলে তুমি 1 বছর ধরে বালির বয়ফ্রেন্ড, তাও জানো না যে বালির এইসব ফুলে অ্যালার্জি আছে। গাবি সব শুনে চুপ করে যায়, যেহেতু ও খুব রেগে গেছিল। তখন ও কিছু একটা লুজিকে বলতে যাচ্ছিল, কিন্তু তখনই কেউ একটা বল গাবিকে ছুঁড়ে মারে, যেটা আর কেউ না শ্যাং ছিল। শ্যাং ওদের কাছে আসে, জিজ্ঞাসা করে কি ব্যাপার, কোনো প্রবলেম হয়েছে? গাবি বলে না, এই মেয়েটি আমার গার্লফ্রেন্ডের ক্লাসমেট, ওই জন্য ওর সাথে একটু কথা বলছিলাম। এরপর গাবি ফ্লাওয়ার্সগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর শ্যাং লুজিকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো? লুজি বলে হ্যাঁ। শ্যাং ওকে বলে দেখো এবার তোমাকে আমি বাঁচালাম, ওই জন্য তোমারও আমাকে থ্যাঙ্কস জানানো উচিত। লুজি এটা শুনে ওর ব্যাগ থেকে একটা ক্যানের মতো কিছু একটা দেয় এবং শ্যাং সেটা নিয়ে লুজির সামনেই টেস্ট করে এবং লুজিকে বলে এটা দারুণ খেতে। এরপর লুজি শ্যাংকে বলে যে তাহলে আমি এখন আসি। এটা বলে লুজি ওখান থেকে লাইব্রেরিতে চলে আসে, কিন্তু শ্যাং লুজির পেছন পেছন এখানেও চলে আসে। লুজি শ্যাংকে দেখে বলে তুমি আমাকে ফলো করছো কেন? শ্যাং বলে কই না তো। এটা বলে শ্যাং একটা বই পিক করে, তারপর ও লুজির হাতে যে বইটা ছিল সেটা দেখে এবং মনে মনে বলে লুজিও মিস্ট্রি নোবেলস পড়তে পছন্দ করে। এরপর ওরা অনেক কথা বলে, যেখানে ওরা দেখে ওদের দুজনের ইন্টারেস্ট অনেকটাই এক। এরপর শ্যাং লুজিকে বলে দেখো এটা কত অদ্ভুত, যখন আমরা একই স্কুলে ছিলাম তখন আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না, বরং এখন কলেজ লাইফে এসে হলো। এইদিকে জ্যাংমিংয়ের সাথে তুমি মাত্র 2 বার দেখা করেছো আর তাতেই ও তোমার বন্ধু হয়ে উঠেছে। লুজি বলে হ্যাঁ এটা ঠিক যে আগে কখনো আমরা এইভাবে কথা বলতে পারিনি। এরপর এটা শুনে শ্যাং লুজিকে বলে আমরা কি ক্লোজ ফ্রেন্ড হতে পারি, যদি তোমার কোনো প্রবলেম না থাকে তো। শ্যাং আরও বলে আমি তোমাকে ভালোভাবে চিনতে চাই, জানতে চাই। লুজি তখন এটা শুনে অবাক চোখে শ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে যে শ্যাং ওর ব্যাপারে জানতে চাইছে। লুজি কি বলবে বুঝতে পারে না, খুব ঘাবড়ে যায় আর ওখান থেকে চলে যায়, কারণ ওর ক্রাশ এই প্রথম লুজিকে নোটিস করে সামনাসামনি দাঁড়িয়ে এমন কোশ্চেন করলো। এরপর আমরা দেখি লুজি তার রুমে ভীষণ খুশি মনে ঢুকছে। ঠিক তখন বালি লুজিকে ওর বয়ফ্রেন্ড গাবির কথা জিজ্ঞাসা করে আর বলে ভালো করেছো তুমি ওর থেকে ফ্লাওয়ারগুলো অ্যাকসেপ্ট না করে। আবার পরেও বলে যে ওর কোথাও গিয়ে আফসোস হচ্ছে গাবির দেওয়া ফ্লাওয়ারটা না নিয়ে। এসব দেখে লুজি বালিকে বলে তোমার প্রবলেমটা কি? দেখো আমার মনে হয় না গাবি তোমাকে সিরিয়াস নেয়। বালি বলে আমিও এটা জানি, ওই জন্য ওকে ইগনোর করছি এত। এরপর বালি বলে এই প্রথমবার ও আমার জন্য ফ্লাওয়ার্স এনেছিল, আমার ওটা নেওয়া উচিত ছিল। এইসব শুনে লুজির ভীষণ খারাপ লাগে বালির জন্য। এরপর শাও এসেছে বালিকে ডাকতে আর বলে তোমার নামে একটা ফ্লাওয়ার্সের বুকে এসেছে। এটা শুনে বালি ভীষণ খুশি হয়ে যায়, এটা ভেবে যে হয়তো গাবি ওর জন্য ওটা পাঠিয়েছে। এরপর বালি আর লুজি ফ্লাওয়ার বুকেটা রিসিভ করতে যায়, তখন বালি ফ্লাওয়ার বুকেটা দেখে আরও খুশি হয়, কারণ ওই ফ্লাওয়ার্সগুলোতে ওর কোনো অ্যালার্জি হবে না। এরপর বালি ওটা নিয়ে আনন্দের চোটে ছুটাছুটি করতে থাকে
আর বলতে থাকে ও আজ ভীষণ খুশি, কারণ ও ফার্স্ট টাইম কারোর কাছ থেকে ফ্লাওয়ার বুকে গিফট পেল। বালিকে খুশি হতে দেখে লুজিও খুব খুশি হয়। আগের সিনে যখন আমরা দেখেছিলাম বালি খুব আপসেট ছিল, তখন এই ফ্লাওয়ার্সের বুকেটা লুজি অর্ডার করে বালির জন্য, কিন্তু বালি ভাবে ওটা হয়তো গাবি ওকে গিফট করেছে। এর পরের সিনে আমরা দেখি ওরা ক্যান্টিনে এসছে, ওখানে গাবি বালিকে ওর সাথে বসার জন্য ডাকে। ঠিক তখনই লুজি ওখান থেকে চলে যেতে চায়, বাট বালি ওকে রিকোয়েস্ট করে ওদের সাথে বসার জন্য। বালির রিকোয়েস্ট রাখার জন্য লুজি ওর সাথে আর গাবির সাথে গিয়ে বসে, কিন্তু গাবি খালি লুজিকে দেখতে থাকে আর বলে তুমি এত কম খাও বলে তুমি এত রোগা। বালি এটা শুনে লুজিকে কিছু একটা সার্ভ করে। ঠিক তখনই গাবি বালিকে পাঠায় কিছু একটা নেওয়ার জন্য। এই সুযোগে গাবি আবার লুজির সাথে ফ্লার্ট করতে শুরু করে আর ওকে বলে তুমি আমার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড, তাই আমারও উচিত তোমার খেয়াল রাখা। এসব শুনে লুজি খুব রেগে যায় এবং গাবিকে বলে তোমাদের মতো ছেলেরা কিছুতেই শোধরাবার নয়, বরং আরও দিনে দিনে বিগড়ে যায়। এটা বলে ও ওখান থেকে চলে যায়। বালি লুজিকে চলে যেতে দেখে কিছু একটা আন্দাজ করে এবং লুজির পেছন পেছন ছুটে যায় আর লুজিকে বলে কি হয়েছে। লুজি বলে তোমার বয়ফ্রেন্ড 1 নম্বরের ফালতু ছেলে আর তোমার ওর সাথে থাকা উচিত না। বালি লুজিকে বলে প্লিজ তুমি শান্ত হও, আমার মনে হয় কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অনেক বোঝানোর পর লুজি শান্ত হয়। এরপর ওরা একটা মেয়েকে আসতে দেখে যার নাম হলো রুচি। বালি লুজিকে বলে এই মেয়েটা ভারী অদ্ভুত, সবাই একে তাই বলেই চেনে। লুজি বালিকে বলে এই আমার স্কুলে পড়তো, আমারই ক্লাসমেট ছিল, তখনও রুচি এমনই থাকতো। এরপর রুচি খেয়াল করে লুজি আর বালি ওর নামে কিছু কথা বলছে। এটা দেখে ওরা দুজন যখনই চলে যেতে থাকে তখনই রুচি পেছন থেকে এসে লুজিকে ডাকে আর বলে লুজি আজ আমার সাথে ডিনারে চলো, আমার তোমার সাথে কিছু কথা আছে। এরপর আমরা দেখি লুজি আর রুচি একসাথে ডিনার করছে। ডিনারের পরে রুচি অনেক ড্রিঙ্ক করে, তারপর লুজিকে আবোল তাবোল বলতে থাকে। ও বলে লুজিকে তুমি তো স্কুল টাইমে খুব ইন্টেলিজেন্ট ছিলে আর সব টিচারদের ফেভারিট ছিলে, তুমি অনেক বড় একটা বিচ, কারণ তুমিও আমার ক্রাশ শ্যাংকে লাইক করো, যাকে আমিও পছন্দ করি। এইগুলো শোনার পর লুজি চুপ হয়ে যায় আর মনে মনে ভাবে যে কি অদ্ভুত যে আমার ক্রাশ আমি যাকে ভালোবাসি তাকে শুধু আমি নয় দুনিয়ার অনেকেই ভালোবাসতে পারে। রুচি হলো তাদের মধ্যে একজন। এরপর লুজির মনে পড়ে রুচি একবার স্কুল টাইমে শ্যাংকে আই লাভ ইউ বলেছিল আর ডেটের জন্য জিজ্ঞাসা করেছিল। তখন লুজিও ওখানে ছিল, ও সব শুনেছিল, কিন্তু শ্যাং রুচির প্রপোজাল অ্যাকসেপ্ট না করে ওকে বলে থ্যাঙ্কস, আমি তোমার ফিলিংসের রেসপেক্ট করি, বাট আমি তোমাকে ডেট করতে পারবো না। এবার লুজি রুচিকে বলে আমি আর তুমি একরকমই কিছুটা, কিন্তু আমাদের দুজনের মধ্যে তুমি ব্রেভ গার্ল যে অ্যাটলিস্ট তার মনের কথা তার পছন্দের মানুষকে বলতে পেরেছো। রুচি লুজিকে জিজ্ঞাসা করে তোমার ক্রাশের এক্স গার্লফ্রেন্ড মানে হানিয়া, তুমি এখনও তার সাথে যোগাযোগ রাখো? লুজি বলে না, আমার কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। বলে লুজি চলে যাচ্ছিল, ঠিক তখন রুচি ওর ওপর চিৎকার করে বলে আমি তোমাকে যেতে বলিনি, ডিজার্ভ করে না। এই সব শুনে লুজিও রেগে যায় আর বলে তোমার প্রবলেমটা কি, আমাকে এসব বলার তুমি কে? ঠিক তখন বালি ওখানে চলে আসে আর লুজিকে শান্ত হতে বলে, কিন্তু লুজি বালিকে বলে এই মেয়েটার বাজে কথা না শুনে তোমার আর গাবির সাথে ক্যান্টিনেই আমার থাকা উচিত ছিল। এরপর রুচি আরও চিৎকার করতে থাকে। বালি আর লুজি ওখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখন রুচি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর লুজি আর বালি রুচিকে ধরে ওর ডর্মে নিয়ে যায়, যেখানে শাও আর লেমিবেলও হেল্প করবে বলে আসে। আরও একবার পড়ে যায় আর বলতে থাকে শ্যাংকেও খুব পছন্দ করে। হ্যাঁ, শ্যাং ওকে ভালোবাসে না, কিন্তু রুচি ওকে বাসে, শ্যাং শুধু আমার। বালি বলে ওকে সবাই একসাথে ধরো। এরপর ওরা সবাই ধরে রুচির ঘরে ওকে নিয়ে যায়। এরপর আমরা পাস্টের কিছু সিন দেখব, যেখানে লুজি ওর একটা ড্রেস ডাস্টবিনে ফেলেছিল, তার সাথে ওর একটা পার্সোনাল ডায়েরি সেটাও ফেলে দিয়েছিল, যেটাতে শ্যাংকে নিয়ে লুজির মনে কী ছিল সব লেখা ছিল। এই সময় লুজির ওই ডায়েরিটা রুচি পেয়েছিল। এরপর রুচি সব লেখা পড়ে যে লুজিও শ্যাংকে ভীষণ পছন্দ করে। এইগুলো দেখে রুচির ভীষণ রাগ হয়, লেখাগুলোকে নষ্ট করতে থাকে। যখন কলেজে এসে লুজির আর শ্যাংয়ের বন্ধুত্বটা একটু বাড়ছে, তখন রুচি ওদের দেখে,
বন্ধুরা, এখানে বোঝা যাচ্ছে রুচি লুজিকে পছন্দ করে না, সেই কারণে শ্যাংয়ের থেকে আলাদা করার অনেক চেষ্টা করবে। এরপরের একটা নতুন সিনে দেখতে পাই লুজি ওর একটা আত্মীয়র বাড়িতে এসছে, সেখানে ওর একটা ইয়াঙ্গার সিস্টার ওকে হাগ করে। এরপর একজন বাড়ি থেকে বেরিয়ে আসে যার নাম ছিল মিস মো। এরপর তারা ঘরে চলে যায়। এরপর দেখা যায় মিস মো লুজির সাথে কথা বলছে, যেখানে সে বলে কোকো তাকে বেশি জ্বালাতন করে না, কিন্তু জ্যাক ভীষণ জ্বালাতন করে তাকে। মো বলে তুমি জ্যাককে একটু বুঝিও, অ্যাকচুয়ালি লুজি তার কাজিনদের টিউশন পড়াবে এখন থেকে। এরপর মিস মো লুজিকে বলে তুমি বাচ্চাগুলোদেরকে কাল একটু অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে নিয়ে যাবে। লুজি খুব খুশি হয় আর বলে নিশ্চয়ই, আমি কাল ফ্রি আছি। এরপর আমরা দেখি লুজি ওদের নিয়ে পার্কে ঘুরতে এসেছে। বাচ্চাগুলো ভীষণ খুশি, ওরা অনেক রাইডস চড়ছে আর এনজয় করছে। লুজি এইদিকে ওদের ফটোস ক্লিক করছে। এখানে আমরা দেখি যে শ্যাং লুজির পিছনে ছিল, যেখানে শ্যাং তার রুমমেটদের সাথে ছিল এবং শ্যাংও ওদের ফটোস ক্লিক করছিল। বাট এখানে শ্যাং আর লুজির দেখা হয় না। এর পরের সিনে লুজিকে দেখি যেখানে ও বাচ্চাদেরকে এসেছে বার্গার খাওয়ানোর জন্য, আর এখানেই লুজির সাথে শ্যাংয়ের দেখা হয়ে যায়, যেটা দেখে ওরা দুজনই অবাক হয়ে যায় আর ভীষণ খুশি হয়। লুজি শ্যাংকে জানায় যে ও ওর কাজিনদের সাথে এসেছে আর এখন থেকে লুজি ওদের টিচার। এরপর শ্যাং লুজিকে বলে আমি এখানে আমার দুটো রুমমেটের সাথে এসেছি যারা তাদের গার্লফ্রেন্ডের সাথে আছে। লুজি এরপর ওদের দিকে তাকায় আর শ্যাংয়ের মনে হয় ও হয়তো জ্যাংমিংকে খুঁজছে। শ্যাং বলে জ্যাংমিং আসেনি। লুজি বলে না, আমি আমার কাজিনদের দেখছি যারা তোমার ফ্রেন্ডসদের পাশেই বসে আছে। এরপর সবাইকে দেখা যায় একসাথে বসে আছে। তখন শ্যাংয়ের একটা রুমমেট শ্যাংকে জিজ্ঞাসা করে এই মেয়েটা কে। শ্যাং বলে লুজি আমার স্কুলমেট আর আমাদের বাই কোইন্সিডেন্স দেখা হয়েছে। শ্যাংয়ের ক্লাসমেটসদের গার্লফ্রেন্ড দুটো শ্যাংকে বলে তুমি কি ফ্রি আছো, তাহলে আমাদের একটু হেল্প করবে, আমাদের কিছু কোশ্চেন্সের আনসার জানার ছিল। শ্যাং বলে হ্যাঁ, তোমাদের যেই কোশ্চেন্সগুলোতে প্রবলেম আছে সেগুলো তোমাদের বয়ফ্রেন্ডদের পাঠিয়ে দিও, আমি ওদের বুঝিয়ে দেবো আর ওরা পরে তোমাদের বুঝিয়ে দেবে। এটা শুনে দুটো মেয়ে ভীষণ রেগে যায়। এই মেয়ে দুটো শ্যাংয়ের রুমমেটসদের গার্লফ্রেন্ড হয়েছে কারণ যাতে ওরা শ্যাংয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে পারে। হঠাৎ কোকো আইসক্রিমের বায়না করে। লুজি আইসক্রিম আনতে যায়। তখন শ্যাংয়ের ফ্রেন্ডসদের গার্লফ্রেন্ডরাও ভাবে ওদের বয়ফ্রেন্ডসদের আইসক্রিম আনতে পাঠিয়ে দেবে, তাহলে ওরা শ্যাংয়ের সাথে কথা বলতে পারবে, এবং ওরা সেটাই করছিল। শ্যাং মেয়ে দুটোর মতলব বুঝে যায় এবং ওর ক্লাসমেটদের বলে তোমরা বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। এরপর শ্যাং উঠে চলে যায়, সেটাও ওই মেয়ে দুটোর ভালো লাগে না। নেক্সট সিনে দেখায় শ্যাং লুজির ঠিক পেছনে এসে দাঁড়ায়। তখন লুজি শ্যাংকে দেখে এবং শ্যাং লুজিকে বলে আমি কি তোমার আর তোমার কাজিনদের সাথে জয়েন করতে পারি। অ্যাকচুয়ালি আমার যারা রুমমেটস তারা তাদের গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, আমার তাদের সাথে ঠিক পোষাচ্ছে না, আমার রুমমেটরা জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে। লুজি ওকে বলে ঠিক আছে, তুমি আমাদের সাথে থাকো। এটা শুনে শ্যাং ভীষণ খুশি হয়ে যায়। এরপর শ্যাং লুজি যে আইসক্রিমগুলো নিচ্ছিল সেগুলোর পেমেন্টও শ্যাংই করে দেয়। এইদিকে শ্যাংয়ের ফ্রেন্ডের গার্লফ্রেন্ড তখন জানতে পারে শ্যাং আর ওদের জয়েন করবে না, তখন ওই মেয়েটি ওখান থেকে চলে যায়। এরপর শ্যাংয়ের ফ্রেন্ড একটা ফটো বার করে লুজি আর শ্যাংয়ের, যেখানে ও অন্য একটা ফ্রেন্ডকে দেখায় আর বলে দেখে মনে হচ্ছে যে শ্যাং এই মেয়েটিকে পছন্দ করে, কারণ ও অন্য কোনো মেয়েদের পাত্তাও দেয় না। এইদিকে ওরা জ্যাংমিংকে লুজি আর শ্যাংয়ের একটা ফটো পাঠিয়ে দেয়। নেক্সট সিনে আমরা দেখি জ্যাংমিং একটা জাদু শেখার চেষ্টা করছে। ঠিক তখন ওর কাছে একটা নোটিফিকেশন আসে। ও তখন ফোন চেক করে আর ফটোটা দেখে। ফটোটা দেখে ও বলে শ্যাং তো বলেছিল যে ও নাকি লুজিকে পছন্দ করে না আর এখনও লুজিকে ছাড়া কিছুই বোঝে না। এইদিকে শ্যাং লুজির কাজিনদের সাথে ছিল, যেটা দেখে লুজি অবাক হয়ে যাচ্ছে যে ওর ক্রাশ, যে কিনা ওর থেকে অনেক দূরে দূরে থাকতো, ওকে চিনত না, সে আজ লুজির সাথে রয়েছে এবং ওর সাথে ফ্রেন্ডশিপ করে নিল। এইদিকে ওরা চারজন মিলে ডিসাইড করছে যে ওরা কোন কোন রাইডস চড়বে। হঠাৎ জ্যাক আর কোকোর মধ্যে লড়াই হয়ে যায়। তখন কোকো ওখান থেকে উঠে চলে যায় এবং কাঁদতে থাকে। তখন লুজি আসে, কোকোকে অনেক বোঝায়। এদিকে শ্যাং জ্যাককে বলে তোমার ছোট বোনের সাথে এমন করা উচিত নয়। এরপর জ্যাক বলে ও আমার নিজের বোন না, ওর বাবা আমার বাবা এক নয়। শ্যাং বলে তার জন্য তো কোকোর বেশি করে তোমার খেয়াল রাখা উচিত। আরও অনেক কিছু বোঝানোর পর জ্যাক শ্যাংয়ের কথা মেনে যায় এবং কোকো যখন আসে তখন জ্যাক কোকোকে সরি বলে।
যেটাতে কোকো জ্যাককে মাফ করে দেয়। এরপর আমরা দেখি একজন ফটোগ্রাফার র্যান্ডম ফটো ক্লিক করে শ্যাং ও লুজির। খুব সুন্দর লেগেছিল ওদের ফটোগ্রাফারটা ফটোটা লুজিকে দেয় আর লুজি ফটোটা রেখে দেয় নিজের কাছে। শ্যাং লুজিকে বলে আমি রোলার কোস্টারের টিকিট কাটতে যাচ্ছি আর অনেক অনেক ভিড়ও আছে। এরপর লুজি ওর কাজিনদের নিয়ে অন্য একটা রাইড চড়ছে এবং বারবার লুজি ওদের ফটোটা দেখছে আর মনে মনে খুব খুশি হচ্ছে। নেক্সট সিনে জ্যাংমিং এর কাছে একটা কল আসে যেখানে ওকে বলা হয় ওর সাথে অন্য কোনো একটা মেয়ে দেখা করতে এসেছে। এটা শুনে জ্যাংমিং সেখানে দেখতে যায়, বাট এখানে মেয়েটি ছিল হানিয়া, যে হলো শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড। হানিয়া জ্যাংমিংকে বলে শ্যাং কোথায়, আর আমি শুনেছি যেই মেয়েটিকে তুমি লাইক করতে সেও নাকি শ্যাংকে পছন্দ করতো আর পেছনে ঘুরতো। যাক, এটা ভালো যে শ্যাং ওকে অ্যাকসেপ্ট করেনি, কারণ মেয়েটা শ্যাংয়ের লেভেলেরই ছিল না। এইসব মেয়েদের তোমাদের মতো ছেলেরাই পারে ডেট করতে। জ্যাংমিং হানিয়াকে বলে প্লিজ বেশি ওভার কথা বলো না এখানে, আর আমি জানি না শ্যাং কোথায়। হানিয়া বলে শ্যাংয়ের কোনো গার্লফ্রেন্ড হয়নি তো, তাহলে আমি এটা মানতে পারবো না। এইদিকে জ্যাংমিং ওকে রাগানোর জন্য ওকে লুজি আর শ্যাংয়ের ফটোটা দেখিয়ে দেয় আর বলে শ্যাং লুজির সাথে আছে। এটা দেখে হানিয়া খুব রেগে যায় আর বলে শ্যাং লুজির সাথে ঘুরছে। এরপর হানিয়া মাথা ঠান্ডা করে জ্যাংমিংকে বলে আমি রাগ করে শ্যাংয়ের সাথে ব্রেকআপ করেছিলাম, কিন্তু এখন আমি আবার শ্যাংয়ের কাছে ফিরে যাব। এই জন্য কোনো মেয়ে শ্যাংয়ের ক্লোজ হতে পারবে না, আমি হতে দেব না। এরপর হানিয়া ওর বেস্ট ফ্রেন্ডের কাছে আসে আর ওকে সব কথা বলে। তার নাম হলো রোজ, যে কিনা লুজির ক্লাসমেট ছিল। হানিয়া রোজকে বলে লুজি শ্যাংয়ের সাথে ক্লোজ হতে চাইছে। শ্যাংও কি করে এমন করছে যখন আমাদের ব্রেকআপের বেশি দিন হয়নি? আমি ভেবেছিলাম শ্যাং ওর ফ্যামিলির সাথে লড়বে আমার জন্য, কারণ ওর মা আমাকে পছন্দ করে না, কিন্তু ওর তো আমাদের ব্রেকআপ নিয়েও কোনো মাথা ব্যথাই নেই। এরপর আমাদের দেখানো হয় ওদের স্কুল লাইফ, যেখানে হানিয়া শ্যাংয়ের সাথে কিভাবে আলাপ হয়েছিল সেটা বলছে। এখানে যখন লুজি শ্যাংয়ের সাথে কথা বলছিল আর লুজি একটা স্টোরি শ্যাংকে শোনাচ্ছিল, এখানে হানিয়াও ছিল যে দাঁড়িয়ে সব শুনছিল। এরপর শ্যাংও ওখানে এসে হানিয়াকে জিজ্ঞাসা করে কালও কি তুমি ছিলে এখানে যে আমাকে একটা স্টোরি শুনিয়েছিল? হানিয়া বলে হ্যাঁ আমিই ছিলাম, আর ওকে বলে আমি একটা সাম সলভ করতে চাইছি যেটা করতেই পারছি না। শ্যাং বলে দাও আমি হেল্প করে দিচ্ছি। এইভাবেই ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়েছিল, আর এরপর হানিয়া আর শ্যাংয়ের রিলেশনশিপ হয়। সেদিন যদি লুজি হঠাৎ করে ওখান থেকে না চলে যেত আর শ্যাংয়ের সাথে ভালোভাবে কথা বলতো, তাহলে হয়তো আজ লুজিই শ্যাংয়ের গার্লফ্রেন্ড হতো। হানিয়া ওর বেস্ট ফ্রেন্ড মানে রোজকে সব বলার পর রোজ ওকে অ্যাডভাইস দেয় যে তুমি লুজিকে শ্যাংয়ের কাছাকাছি আসতে দেবে না। এখানে বোঝা যায় যে রোজও লুজিকে পছন্দ করে না। নেক্সট সিনে দেখানো হয় শ্যাং ও লুজি যারা রোলার কোস্টার চড়বে বলে ঠিক করে, লুজি শ্যাংকে বলে ওর ভীষণ জল তেষ্টা পেয়েছে। শ্যাং ওর ব্যাগ থেকে ওয়াটার বোতলটা বার করে দেয়। লুজি প্রথমে একটু ভাবে যে ও নেবে না, তারপর সে শ্যাংয়ের ওয়াটার বোতলটা নিয়ে জল খেয়ে নেয়। জল খেয়ে লুজি ভীষণ আনন্দ ফিল করছিল, কারণ ও ওর ক্রাশের ওয়াটার বোতল দিয়ে জল খেয়েছে এই প্রথমবার। এরপর ওরা রোলার কোস্টার রাইডের জন্য যায়। যখন ওরা ওদের ব্যাগসগুলো জমা করছিল, তখন শ্যাং ওর ফোনটা লুজিকে দেয় এবং বলে এটা তোমার ব্যাগে রেখে দাও। শ্যাং লুজিকে জিজ্ঞাসা করে তোমার ভয় লাগে না? লুজি বলে না, ও ভয় পায় না, কারণ এটা ওর ফেভারিট রাইড। এরপর রাইড স্টার্ট হওয়ার পর দেখা যায় লুজি একটু ভয় পায়, সেটা শ্যাং নোটিস করে। যখন রোলার কোস্টার রাইডটি ভীষণ জোরে শুরু হয়, তখন শ্যাং লুজির হাতটার ওপর নিজের হাতটা রাখে যাতে লুজি পড়ে না যায় বা বেশি ভয় না পায়। লুজি এগুলো যখন ফিল করে তখন ওকে অনেক হ্যাপি দেখাচ্ছিল, কারণ শ্যাং যেভাবে লুজির ক্লোজে আসছে তাতে বোঝা যাচ্ছে শ্যাং কোথাও গিয়ে লুজিকে পছন্দ করছে আস্তে আস্তে। রাইড যখন শেষ হয়, লুজি বারবার ওর হাতের দিকে তাকায় আর ছোটবেলার কথা মনে করে যে তখন ও শ্যাং লুজির হাত ধরে ওকে টফি দিয়েছিল, এবং স্কুলেও যখন শ্যাং ঘুমিয়ে পড়ছিল তখন লুজি ওর হাত দিয়ে সাপোর্ট দিয়েছিল। আজ শ্যাং ওকে টাচ করে আর ও ভীষণ খুশি। এরপর আমরা দেখি ওরা অনেক ওয়াটার রাইড চড়ে, যেখানে ওরা খুব এনজয় করে। এদিকে নেক্সট সিনে দেখায় যে হানিয়া চিন্তা করছে লুজি আর শ্যাংকে নিয়ে। ও রোজকে বলে কে জানে ওরা দুজন কি করছে। রোজ হানিয়াকে বলে লুজি আমার ক্রাশের বোন হয়, মানে লুজির বড় ভাই। যখন ওরা স্কুলে একসাথে ছিল তখন লুজি যে শ্যাংকে পছন্দ করত সেটা রোজ জানতো। এইদিকে রোজও লুজির বড় ভাইকে পছন্দ করত। রোজ বলে আমি ভেবেছিলাম যে লুজি আমাকে হেল্প করবে, কিন্তু লুজি আমাকে পাত্তাই দিত না, আর না আমাকে উইচ্যাটে অ্যাড করতো, যেমন ওর ভাইও আমাকে কোনোদিন উইচ্যাটের জন্য বলেনি।
এই জন্য আমি লুজিকে পছন্দ করি না, আর ওকেও কখনো ওর পছন্দের মানুষটাকে আমি পেতে দেব না। তাতে আমাকে যা করতে হয় করব। এটা শুনে হানিয়া ভীষণ খুশি হয়। হানিয়া ভাবে, যাক, কেউ তো আমাকে সাপোর্ট করবে। এদিকে শ্যাং আইসক্রিম হাতে ছুটে আসে এবং লুজিকে বলে, আইসক্রিমগুলো ধরো। এরপর শ্যাং নিচে বসে লুজির শুলেস বাঁধতে থাকে, যেটা দেখার পর লুজির হার্টবিট বেড়ে যায় এবং ও ভাবে যে ও কখনো ভাবেনি এখানে এসে ওর শ্যাংয়ের সাথে দেখা হবে, তারপর ওরা এভাবে একসাথে এতটা টাইম স্পেন্ড করবে, মজা করবে। লুজি মনে মনে বলে, আজকের দিনটা আমার জন্য ভীষণ লাকি। এরপর শ্যাং লুজিকে জিজ্ঞাসা করে, তুমি তোমার কাজিনদের কি সাবজেক্টস পড়াবে? লুজি বলে, ইংলিশ, ম্যাথ। শ্যাং লুজিকে বলে, বাহ, দারুণ। এরপর শ্যাং বলে যে যদি ওদের মা বাবা আমাকে অ্যালাউ করতো তাহলে আমি ওদের জন্য সাবজেক্টগুলো পড়াতাম। আর লুজিকে বলে, তোমার আন্টকে বলে দেখো একবার। এটা শুনে লুজি তো বেশি খুশি হয়ে যায়। অ্যাকচুয়ালি শ্যাং ওদের পড়াতে চাইছে যাতে ও আরও বেশি সময় লুজির সাথে কাটাতে পারে। এরপর লুজির ব্যাগে শ্যাংয়ের ফোনটা ভাইব্রেট করে। তখন লুজি ফোনটা শ্যাংকে দিতে গিয়ে দেখে হানিয়া ওকে এসএমএস করেছে, যেটা দেখে লুজির মন খুব খারাপ হয়ে যায়। শ্যাংয়ের ফোন লক হওয়ার জন্য ও পুরো এসএমএসটা রিড করতে পারেনি। এরপর ফোনটাও শ্যাংকে দিয়ে দেয়। শ্যাং ফোনটা নেয় এবং ভাবে, হানিয়া এতদিন পর ওকে হঠাৎ এসএমএস করছে কেন? ও এসএমএসটা খুলে দেখে সেখানে হানিয়া সব কিছু লুজিকে নিয়ে লিখেছে, লুজির বিরুদ্ধে গিয়ে, যে আমি জানি তুমি এখন লুজির সাথে আছো। বিশ্বাস করো, লুজি একদম ভালো মেয়ে না। ইচ্ছা করে প্ল্যান করে ও তোমার ক্লোজে আসার চেষ্টা করছে। আমি আরও অনেক কিছু জানি ওর ব্যাপারে যেগুলো তুমি জানো না। এদিকে শ্যাং বুঝতে পারছে না হানিয়া ওকে কেন এসব বলছে। ও ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছে। লুজি শ্যাংকে দেখে আর খেয়াল করে হানিয়ার এসএমএস পড়ার পর শ্যাংয়ের এক্সপ্রেশন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। লুজি শ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের সাথে যাবে? এরপর ওরা গাড়িতে উঠে যায়। গাড়িতেও শ্যাং হানিয়ার এসএমএস নিয়ে ভাবতে থাকে, কারণ হানিয়া অনেক কিছু লিখে পাঠিয়েছিল লুজির নামে, যেগুলো সব মিথ্যে কথা ছিল। এদিকে লুজিরও মন খারাপ হয়ে যায়, কারণ হানিয়ার এসএমএস এর কারণে শ্যাং কেমন চেঞ্জ হয়ে গেছিল। হাই ড্রামা লাভার্স, এখানেই আনরিকুয়েটেড লাভের 6টা পার্ট কমপ্লিট হলো। এই ড্রামার নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।